कृष्ण हरे 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 राम 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 हरे हरे हरे। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सत्व कारण धारण मोगं करति वाचलं पंगुलघमयते गिरिं चक्रीपतमहं वन्दे परमानंद माधव चरिताय हरे कृष्णा अनार प्रीत चरिंग चिरात करुणाय अवतीर्ण खलो समर्पित मुन्नत उज्जवल रसत सभक्ति श्रेयम हरिपुरट सुंदर दुति कदम्ब संदीपित सदा हृदय स्कंदर स्फुरत सचिनंदन अनर्पित प्रेम धन लये आमार सचिन दुलालिया प्रतीत पावन गौर हुए कली काली कलिर अत्याचारी पापाचारी व्यभिचारी अनाचारी दुराचारी कृष्ण भोला कृष्ण बहिर्मुखी जीव के कृष्ण बलाबार प्रत्याशाय नदिया जिलार शांतिपुरे श्रील अद्वैत आचार्यरा कुलाहबानी वृंदावन कृष्ण राधा भावदूती समन्वित तनु कृष्ण रूप चंद्र गौर हुए आविर्भूत हुए बोलुन भगवान श्री कृष्ण चैतन्य देव की आमार भगवान पृथ्वीते बार बार अवतीर्ण हইয়াছেন सत्य त्रेता दापर कली चार युगे मत्स्य कूर्म बराह नृसिंह बामन राम परशुराम हलधर बुद्ध হবে নাকি কলকি এই 10 অবতার লীলাবতার গুণাবতার সত্যাবেশ অবতার প্রত্যেকটা অবতার মিলিয়ে ভগবানের প্রায় 24টা অবতার এই পৃথিবীতে ভগবান যত অবতারে অবতীর্ণ হলো মোট 24টা অবতার এই 24টি অবতারের মধ্যে শ্রেষ্ঠ অবতার আমার গৌরাঙ্গ অবতার কেন ভগবান যতবার এলেন পৃথিবীতে তার কারণ কি শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান অর্জুনকে বললেন অর্জুন সত্য যুগে আমি এসেছিলাম ত্রেতা যুগে আমি এসেছিলাম দাপরে এসেছি কলিতে আমি আসব এই যে যুগে যুগে পৃথিবীতে বারবার অবতীর্ণ হচ্ছি বা হব কারণ কি জানো এর একটি বিশেষ কারণটি হলো ধর্মকে রক্ষা করা যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্মহ পরিত্রাণং সাধনং বিনাশাশ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ভগবান বললেন আমি পৃথিবীতে যতবার আসি একটা বিশেষ কারণ দ্বিতীয় কারণ নয় একটা কারণ সেটা হলো ধর্মকে রক্ষা করা অধর্ম অন্যায় অত্যাচার পাপাচার অনাচার ব্যভিচার বৃদ্ধি পেলে আমি যাই অবতীর্ণ হই জগৎকে রক্ষা করি ধর্মকে রক্ষা করি সমাজ কল্যাণ করি জগৎ মঙ্গল করি এবার ভগবান বলছে অর্জুন এই ধর্ম রক্ষা করতে গিয়ে দুটো কাজ করি একটা হলো সাধু দিকে ত্রাণ আর একটা দুষ্কৃতিকে বিনাশ এই সাধু দিকে ত্রাণ আর দুষ্কৃতিকে বিনাশ একটু মিলিয়ে নিন আমার কথাগুলো আপনারা মিলিয়ে নিন কথাগুলো ভগবান ঠিক বললেন না ভুল বললেন সত্য যুগে ভগবান হিরণ্যকশিপুকে মারলেন কোথায় রেখে মারলেন হিরণ্যকশিপুকে নিজের উরুদেশে কারণ হিরণ্যকশিপু অনেক বুদ্ধিমত্তার সহিত অনেক কায়দা করে ঘুরিয়ে ফিরিয়ে বর নিয়েছিল জলে মরবে না স্থলে মরবে না আগুনে মরবে না অস্ত্রে মরবে না স্থলে নয় অন্তরিক্ষে নয় ঘরে নয় বাইরে নয় স্ত্রী নয় পুরুষ নয় দেবতা নয় দৈত্য নয় মানুষ নয় পশু নয় নানা কায়দা করে বর নিয়েছে ভগবানও কায়দা কম জানে না অনেক কায়দা করে তোকে মারলেন কোথায় মারলেন ঘরে নয় বাইরে নয় দরজা চৌকাঠে এই জন্য আমার মা দিদিমারা বলে দরজা চৌকাঠে বসছি কেন নাতি বসলে ঠাকুমার হবে না উঠায় কেন দরজার চৌকাঠে হিরণ্যকশিপুকে ভগবান মেরেছিলেন তাই জায়গাটা শুভ নয় এই জন্য দরজার চৌকাঠে বসতে নি সরে এই দরজার চৌকাঠে ফেলে মারলেন কিন্তু মারলেন কোথায় নিজের
উরুদেশে। একটু মন দিয়ে শুনবেন। আপনারা শুনেছেন তত্ত্বজ্ঞ মানুষ, আপনারা বহুদিন কীর্তন শুনছেন, আপনাদের জ্ঞান দেব, শিক্ষা দেব, এরকম দুঃসাহস আমার নেই। জানা কথা, শোনা কথা একটু স্মরণ করিয়ে দেব। লক্ষ্য করুন, হিরণ্যকশিপুকে ভগবান মারলেন উরুদেশে রেখে। যে উরুর উপরে হিরণ্যকশিপুকে মারলেন, কিছুক্ষণ পর হিরণ্যকশিপুর দেহটা ফেলে দিলেন, মেরে দেহটা ফেলে দিলেন। দিয়ে হিরণ্যকশিপুর ছোট ছেলে নাম ভক্তরাজ প্রহ্লাদ। এই প্রহ্লাদকে ভগবান ওই উরুর উপরে বসিয়ে এবার বুকে জড়িয়ে ধরে আদর করছে। আচ্ছা আপনারা বলুন, কেউ যদি মানুষকে, কেউ কাউকে খুন করে দেয়, কেউ যদি কাউকে খুন করে দিয়ে আর তার ছেলেকে নিয়ে কোলে কোলে আদর করে, লোকে ভালো বলবে, বাহবা দেবে? দুর্মশাই, ওর বাবাকে মেরেছে আর ছেলেটাকে আদর করছে, কি একটা করলো, লোকে নিন্দা করবে। কিন্তু ভগবান করেছেন তো কি, সাধুকে ত্রাণ, দুষ্কৃতিকে বিনাশ। সাধু হচ্ছে ভক্ত প্রহ্লাদ আর দুষ্কৃতি হিরণ্যকশিপু। তাই একজনকে মারলেন উরুদেশের উপরে, আর একজনকে উরুদেশে বসিয়ে বুকে জড়িয়ে ধরে চুম্বন করছে। ভগবান ভক্ত প্রহ্লাদকে বলেছিলেন, প্রহ্লাদ আমাকে দেখে তোমার ভয় লাগছে না? বললো, তুমি তো নাটক করছো, তোমার দিকে ভয় লাগবে কেন? ভগবান বলছেন, আমি নাটক করছি? মুক্তা সিংহ, দেহটা মানবাকৃতি, তোমার বাবা অত্যাচারী হিরণ্যকশিপুকে মারলাম, আর তুমি বলছো নাটক করছি? ছোট্ট বাচ্চা বলছে নাটক নয়। আমাকে যখন জলের মধ্যে ফেলে দিয়েছিল বাক্সবন্দী করে, আমি ভয়ে তোমায় ডেকেছিলাম, তুমি রক্ষা করেছিলে ভবভয়হারী। আমাকে যখন অন্ধকার গুহার মধ্যে দিয়েছিল, 6 মাস না খেতে রেখেছিল, তুমি রক্ষা করেছিল ভবভয়হারী। আমাকে যখন পাগলা হাতির পায়ের তলায় দিল, তুমি রক্ষা করলে ভবভয়হারী। আমাকে যখন সিংহের খাঁচায় দিল, তুমি রক্ষা করলে, তুমি আমার ভবভয়হারী। আচ্ছা, বিষ দান করলো, তুমি রক্ষা করলে, জলে স্থলে সর্বত্র রক্ষা করলে। এমনকি আমার পিসিমা, প্রহ্লাদ বলছে, প্রহ্লাদ আমার পিসিমা হোলিকা, যার নামে হোলি খেলা, এই হোলিকা আগুনের মধ্যে নিয়ে গেল আমাকে মারবে বলে, সেও তুমি আমায় রক্ষা করেছিলে। ওগো দয়াময়, যতবার বিপদে পড়েছি তুমি রক্ষা করেছো, এখন তোমাকে বিপদে পড়ে ভয় পেয়ে তোমায় ডেকেছি, তুমি বাঁচিয়েছো। এখন যদি তোমাকে দেখে ভয় লাগে, আমি কাকে ডাকবো বলতে পারো? আমি ভয় পেয়ে তোমায় ডেকেছি, আজ তোমাকে দেখে যদি ভয় লাগে কাকে ডাকবো? তাই বলছি, তুমি অভিনয় করছো কেন জানো? আমি মাতৃগর্ভে, মায়ের গর্ভে নারদের কাছে শুনেছিলাম, ভগবান দর্শন করলে জীবের ভয় ভয় দূরীভূত হয়। আর তোমাকে দেখে যদি ভয় লাগে, এটা তোমার নাটক ছাড়া আর কিছু, অভিনয় ছাড়া আর কিছু নয়। দেখলেন মায়েরা, ছোট্ট বাচ্চা ভগবানের কোলে বসে ভগবানকে পেলেন। আচ্ছা, ভক্ত প্রহ্লাদ যখন ভগবানকে লাভ করলেন, প্রহ্লাদের বয়স কত? শ্রীমদ্ ভাগবতম বলছে মাত্র পঞ্চম বর্ষীয়, 5 বছরের ছেলে। কথা বলো না মা, শোনো কথাগুলো। 5 বছরের ছেলে ভগবান পায়, এটা মেনে নিতে হবে। একটা বাচ্চা কথা বলতে শিখতে কত বছর লাগে? 2 বছর চলে যায়, বাকি রইল 3 বছর। এই 2.5-3 বছরের বাচ্চা, মানে 2.5-3 বছরে হরি ভজন করে ভগবান পেল। আর আপনারা, আমরা সারা জীবন ভজন করে ভগবান পাই কেন? কারণ কি? এর কারণটা কি জানো? আমি ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। যখন করোনা হয়েছিল, করোনা মহামারী, এই সময় সরকার থেকে রেশনে বস্তা বস্তা চাল দিয়েছে, তাই না? আর মানুষ লাইন দিয়ে নিয়েছে, বেলা 2টোর সময় লাইন দিয়েছে 70 জনের পিছন। সন্ধ্যে 6টা ডিলার দোকান বন্ধ করছে, এখনো 20 জন বাকি, 20 জন বাকি। সবাই রেগে যাচ্ছে। ডিলার বলছে, রাগ করো না, আজকে তোমরা লাইন দিয়েছো তো, আজকে চাল দিতে পারলাম না তো কি একটা জিনিস দেবো। কি দেয় বলুন তোমা? কি দেয়? কুপন, ছোট ছোট কুপন দেয়। এইটা দিলে কি হবে? কালকে আর লাইন দিতে হবে না, যে যখন আসবে সঙ্গে সঙ্গেই
পেয়ে যাবে। তার মানে কি বুঝলেন? আগের দিনে লাইনটা দিয়ে রাখলে কুপনটা থাকে হাতে, পরের বারে সকাল সকাল হয়ে যায়। ঠিক তদনুরূপ এই ভক্ত প্রহ্লাদ আগের বারে ভজনটা করেছিলেন গাঢ় করে, তাই এবারে সকাল সকাল গোবিন্দ প্রাপ্তি হয়েছে। তাছাড়া ভক্ত প্রহ্লাদ মাতৃগর্ভে 5000 বছর সাধনা করেছিল, সেই ভক্ত প্রহ্লাদ ভগবানের কোলে বসেছেন। আমি বিস্তারিত বলছি না, আপনারা জানেন। তাহলে এইটুকু বুঝলাম, একজনকে মারলেন, একজনকে কোল দিলেন। চলো ত্রেতা যুগে চলে যাই। ত্রেতা যুগে ভগবান কাকে মারলেন? রাক্ষস রাজ রাবণকে। আর কোল দিলেন কাকে? রাবণের ভাই বিভীষণকে। বুকের মধ্যে ধরলেন না বিভীষণকে? আমি ছোট্ট করে বলবো, মন দিয়ে শুনবেন। রাবণকে যখন বিভীষণ নানাভাবে জ্ঞান দিচ্ছিলেন, রাবণ মেরেছিলেন বিভীষণের বুকে এক লাথি। বিভীষণ যখন লাথি খেল, তখন বিভীষণ স্থির করলেন, এই দাদার কাছে আমি আর থাকবো না। কোথায় চলে গেলেন? রামের নিকটে। এই কথাগুলো শুনেছেন, আসল তত্ত্বগুলো লক্ষ্য করুন। বিভীষণ রাবণকে পরিত্যাগ করে সাগর পার হয়ে কোথায় গেলেন? রামচন্দ্রের নিকটে। এই পর্যন্ত যে শুনলেন, এখান থেকে কি বুঝলেন? জগৎকে বিভীষণ শেখাচ্ছে, আমার থেকে শিখে নাও। সংসারে যদি আঘাতপ্রাপ্ত হয়, তবে সংসার ছেড়ে যদি আর কোথাও যেতে চাও, তবে সেটা গোবিন্দ চরণ ছাড়া আর কোথাও নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন, সাগর পার হলো বিভীষণ। কিসের সাগর? জলের সাগর। তো জলের সাগর পার হয়ে গেল, আর জগৎকে শেখাচ্ছে জলের সাগর পার হইলে ভগবান মেলে না। বিভীষণ পার হয়েছিল কামনা বাসনার সাগর। কেন? ভাই ভাই যদি মারামারি খুনোখুনি রাগারাগি হয়, পরের দিন পঞ্চায়েতে বিচার হয়, সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়ে যায়। আমারটা আমার দিয়ে দে, তোরটা তুই নিয়ে নে। রাবণের ভাই বিভীষণ, রাবণ বিভীষণকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু বিভীষণ কোন সম্পত্তির ভাগ নেয়নি। এই জায়গা থেকে বুঝতে হবে, বিভীষণ যখন রাবণকে ত্যাগ করে রামের চরণে গেলেন, নিঃশরিক্ত হয়ে খালি হাতে গেলেন। দেখুন, সবকিছু ছেড়ে দিয়ে, সবকিছু ত্যাগ করে, নিঃশরিক্ত হয়ে কামনা বাসনা ত্যাগ করে, কামনা বাসনা সাগর পার করে কার চরণ ধরলেন? রামের চরণ। সাগরের ওপারে রামচন্দ্রের তাঁবু মানে শিবির, বাইরে দাঁড়িয়ে আছে বানর সেনা। বিভীষণকে দেখে ভিতরে খবর গেল, একজন ছুটে গিয়ে সংবাদ দিলেন দূত গিয়ে, প্রভু শ্রী রামচন্দ্র, প্রভু রাক্ষসের ভাই বিভীষণ, রাবণের ভাই বিভীষণ এসেছে। ও মায়েরা, শুধু দূত গিয়ে বলেছে বিভীষণ এসেছে, এটা শোনা মাত্রই রাম আর লক্ষ্মণ বসেছিল, লক্ষ্মণ ছুটে চলে গেল। রাম বসে আছে, লক্ষ্মণ ছুটে কেন গেলেন বলুন তো? রাবণের ভাই, শত্রুর ভাই, ওকে আমি মারবো। অনেকটা পথ চলে গেছে, হনুমান বাধা দিয়েছে, ঠাকুর যাচ্ছ কোথায়, যাচ্ছ কোথায়? বিভীষণকে মারতে। কেন? রাক্ষসের ভাই, শত্রুর ভাই, ও নিশ্চয়ই আমার দাদাকে ক্ষতি করতেছে। সেদিন হনুমান বলেছিল, শত্রুর ভাই হলে যে সব সময় শত্রু হবে, এটা কোথায় লেখা আছে? শত্রুর ভাই হলে যে সব সময় শত্রুই হবে, এটা কোথায় লেখা? হনুমান লক্ষ্মণ প্রশ্ন করলো, রাবণের ভাই শত্রুর ভাই শত্রু নয়? বলল না। কেন নয়? তুমি কি করে জানলে? খুব মন দিয়ে শুনবেন মায়েরা। বিভীষণ দাঁড়িয়ে আছে, হনুমান আর লক্ষ্মণ কথা বলছে। হনুমান বলছে, জানো ঠাকুর, যেদিন আমি মায়ের খোঁজ করতে, মা মানে জানকী সীতা, যেদিন আমি মায়ের খোঁজ করতে লঙ্কায় গিয়েছিলাম, রাবণের সেনা আমাকে ধরে নিয়ে গিয়েছিল। আমাকে শাস্তি স্বরূপ আমার লেজে কাপড় দিয়ে, জ্বালানি দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। আমি
ওই আগুন দিয়ে সারা লঙ্কা পুড়িয়ে ছারখার করছিলাম। করতে 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 হঠাৎ আমি শুনতে পেলাম কে যেন রাম 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 বলে গাইছে। আমি চমক করলাম, ব্যাপারটা কি হলো? এই লঙ্কার বুকে রাবণ আমাদের শত্রু, রাক্ষস রাবণের দেশ, এখানে রাম নাম গাইছে কে জানো ঠাকুর? আমি নিচে নামলাম, একটা ঘরের থেকে শব্দ পাচ্ছে রাম নাম গাইছে কে। কপাটটা ঠেলে দিয়ে দেখলাম কে গাইছে জানো? বিভীষণ, রাবণের ছোট ভাই। সে বিছানায় বসে বসে নয়নের জলে গায় সীতারাম 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 ভব ভয় হারে তুমি রাজা রাম। ভব ভয় হারি তুমি রাজা রাম। ভব ভয় হারে তুমি রাজা রাম। ভব ভয় হারে তুমি রাজা রাম। সীতারাম 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 সীতারাম। আমি দেখলাম এত বড় লঙ্কায় রামের ভক্ত একজন সেই ঘরে বসে কাঁদছে বিভীষণ। জানো ঠাকুর, ও লক্ষ্মণ ঠাকুর, সেদিন লঙ্কায় অনেক ঘর পড়িয়েছিলাম, একটা ঘরে আগুন আমি দেইনি, সেটা হলো বিভীষণের ঘর। সবার ঘর পড়েছিল, বিভীষণের ঘরে আগুন লাগেনি, আমি আগুনটা দেইনি, আমার প্রভুর ভক্তের ঘর। তাই আমি সেদিন থেকে দেখেছিলাম বিভীষণ আমার প্রভুর ভক্ত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কথা শুনে লক্ষ্মণ পথ ছেড়ে দিল, আর কিছু বলল না। এই জায়গাটা মন দিয়ে শুনবেন। বিভীষণ গিয়ে রামচন্দ্রের চরণে প্রণাম করলেন। রামচন্দ্র ওই দিনে সাগরের জলে স্নান করিয়ে সাগরের বালিকা মাটি নিয়ে, মানে বালি মাটি নিয়ে কপালে তিলক দিলেন। নল নীল অঙ্গ বানর সেনাগণ, সুগ্রীব, হনুমান, লক্ষ্মণ, আজকে থেকে সবাই বিভীষণকে কি বলে ডাকবে জানো? কি বলবো? আজকে থেকে সবাই বলবে বিভীষণকে মহারাজ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হনুমান কাছে গিয়ে কানে কানে বলছো ঠাকুর একটা কথা বলবো। কি? রামকে বলছে, বলবো কি? আপনি যে বিভীষণকে রাজা বললেন, মহারাজ, কোথাকার রাজা? বিভীষণ কোথাকার রাজা হলো? এক দেশে কটা রাজা হয়? লঙ্কা এখনো যেতে পারলাম না, রাবণকে মারতে পারলাম না, বিভীষণ কোথাকার রাজা? রাম বললেন কেন বিভীষণ লঙ্কার রাজা? বলছে আরে বাবা, লঙ্কায় তো রাবণ বসে আছে, এখন যেতে তো পারলাম না, আগে তো যাই, তারপর তো মারবো, তারপর তো। তখন রামচন্দ্র বলল, শোনো হনুমান, যদি লঙ্কায় যেতে না পারি, বিভীষণকে যদি আর রাবণকে যদি মারতে না পারি, তাহলে বিভীষণকে নিয়ে আমার অযোধ্যার সিংহাসনে বসিয়ে দেব। কোথায় বসাতে চাইলেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? নিজের সিংহাসনে বসাবেন। এখান থেকে কি বুঝলেন? ভগবান জগৎকে এই বার্তা দিলেন, রাবণের মতো দাদাকে ছেড়ে নিঃশরিক্ত অসহায় হয়ে, সর্বহারা হয়ে, কামনা বাসনার সাগর পার হয়ে যে আমার চরণ ধরতে পারে, আমি তাকে নিজের আসনটা দিয়ে আমি ভগবান ভিখারি হতে পারি, ভক্তকে রাজা করতে পারি, আমি ভক্তের ভগবান। কথা দিল হনুমান, আজকে থেকে বিভীষণ রাজা। তাহলে আমরা বুঝে নিলাম, রাবণকে মারলেন আর বিভীষণকে কোল দিলেন। ওই যে শ্রীমদ্ ভাগবত গীতার যে শ্লোকটি, ওই শ্লোকটি ব্যাখ্যা বলছে,
সাধুকে প্রাণ, দুষ্কৃতিকে বিনাশ। এবার তৃতীয় অবতারে, তৃতীয়বারে, তৃতীয় যুগে, দাপর যুগে কৃষ্ণ নিজের মামা কংসকে মারলেন, দুষ্কৃতিকে বিনাশ করলেন। কোল দিল কাকে? কংসের মন্ত্রী, নাম ছিল অক্রূর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই অক্রূরকে কংস পাঠিয়েছিল, অক্রূর নন্দালয়ে যাও, কৃষ্ণ বলরামকে ছল করে ধনুচক্রকে নিমন্ত্রণ করে নিয়ে এসো, এখানে নিয়ে এলে কায়দা করে ওদের মারব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অক্রূর কংসের চরণে প্রণাম করেছিল। কেন জানেন? কারণ জানেন? কংসকে প্রণাম করে বলেছিলেন, মহারাজ, এতদিন আমি আপনাকে, আপনার চাকর হয়েছিলাম, আপনার সেবক হয়েছিলাম, আপনি আমার প্রভু ছিলেন, আর আজকে থেকে আপনি আমার গুরু হলেন। এগো অক্রূরের মতো ধার্মিক ব্যক্তি কংসকে গুরু বলল কেন? কেন বলল গুরু কংসকে? আসলে অক্রূর বলছে, এতদিন তো কংসের কাছে পড়েছিলাম মথুরা, এত মানুষ থাকতে কৃষ্ণ বলরামকে আনতে পারছে কাকে? আমার মতো অধমকে। কোথায় পাঠাচ্ছে? ব্রজে, বৃন্দাবনে। হ্যাগো, যে বৃন্দাবনে যাবার পথ বার করে দেয়, যে বৃন্দাবনে পাঠিয়ে দেয়, সে কি হয়? এক প্রকার গুরু। তাই কংসের চরণে প্রণাম করে বলছেন, মহারাজ, লোকে বলে কুসঙ্গ করলে নরকে যায়, সৎসঙ্গ করলে স্বর্গে যায়, আর আজকে আমি কংসের সঙ্গ করে কৃষ্ণের কাছে যাচ্ছি গো। আমার কি সৌভাগ্য! কংসের সঙ্গ করে আজ আমি কৃষ্ণ দর্শনে যাচ্ছি। সেই অক্রূর গেলেন, কৃষ্ণ অক্রূরকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। তাহলে কংসকে মারলেন, আর কংসের মন্ত্রী দাস অক্রূরকে কোল দিলেন। এটা কোন যুগ চলছে? তিনটে যুগ চলে গেল। এটা কোন যুগ চলছে? আমার মায়েরা, দিদিমারা বলবেন, এটা কোন যুগ? জোরে বলুন। শুধু কলি? ঘোর কলি। মানুষ এখন, অধিকাংশ মানুষ ভাত খায় দিনে একবার, আর ট্যাবলেট খায় 5 বার। কি গো, আমরা ভাত খাচ্ছি একবার, ওষুধ খাই 5 বার। কি ভালো আছি? আপনি যাকে জিজ্ঞাসা করবেন কেমন আছে, ওই চলছে। আপনি কেমন? মোটামুটি। কি গো, তোমার খবর কি? বলে কেটে কুটে যাচ্ছে। বাবু কেমন আছেন? ওই রকম। কেউ বলে কোন রকম, কেউ বলে মোটামুটি, কেউ বলে চলছে, কেউ বলে কেটে কুটে। ভালোটা কে আছে? আসল ভালোটা কে? আমরা কেউ ভালো নেই। এই দেখছেন আমার পাঞ্জাবিটা কি সুন্দর, পরিষ্কার, একেবারে নতুন, কিন্তু ভিতরে যে গেঞ্জির অবস্থা কি আপনারা বলতে পারবেন? পারবেন না। আপনাদেরও গেঞ্জি আমি বলতে পারবো না। কেন? ওই বাইরে থেকে দেখতে ভালো, ভিতরের ভাব ভালো না। সব ঘুরছে ফিরছে চলছে, খুব ভালো আছে। কারণ দেহ ভালো আছে তো মন ভালো নেই, কারণ মন ভালো আছে তো দেহ ভালো নেই। তাই ভগবান ভাবছেন কলির মানুষ ভালো নেই, এদেরকে মেরে আর কি করব, এদের বাঁচাবো। তাই বাঁচানোর জন্য কি আনলেন? এ জগতের রোগ হলে ডাক্তারের ওষুধ খেলে সারে, কিন্তু আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক ত্রিতাপ জ্বালা হলে এই জ্বালা নির্বাপিত করবার জন্য এ জগতে কোনো ডাক্তার নেই। সেই জন্য ভগবান নিজে গোলক ছেড়ে ভুলোকে এলেন। আর কি নিয়ে এলেন? হরিনাম। দুরমতি অতি পতিত পাষণ্ডে, দুরমতি অতি পতিত পাষণ্ডে, প্রাণে না মারিল কারে, দুরমতি অতি পতিত পাষণ্ডে, প্রাণেরা মারিল তারে।
পতিত পাষণ্ডী আমার গোনা প্রাণে না মারিল কানে দূরবর্তী হতে পতিত পাষণ্ডে গোরা প্রাণে না মারিল তারে শুধু কৃষ্ণ নাম দিয়া হরি নাম দিয়া হৃদয় শোধিল চাচিয়া জীবের দানে দানে কৃষ্ণ নাম দিয়া হৃদয় সাধেনা যাচ্ছি জীবে দাদে দাদে হরি নাম দিয়া হৃদয় শোধিল চাচিয়া দারে দারে হরি নাম দিয়া হৃদয় সাধেনা যাচ্ছি জীবে দাদে দাদে কত যে সেধে গৌর হরি নাম কত যেতে সেধে হরি নাম বিনা কত যে সেধে হরি নাম হরি নাম দিলা পরম দয়াল গৌর হরি যেতে সেধে হরি নাম বিনা আমার পরম দয়াল গৌর হরি যেতে হরি নাম দিলা আমার পরম দয়াল গৌর হরি নাম ধর নাম ধর বলে হরি বল নাম ধর বলে গৌর হরি যেতে সেধে হরি নাম বিনা হরি নাম দিয়া হৃদয় সধিল চাচিয়া জীবের দানে দানে হরি নাম দিয়া হৃদয় শোধিলাম তাতে জীবে দারে